জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক। পাশাপাশি এই ঘটনায় সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে দোষীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ সাজা দাবি করেছে পরিবার। 12 লাখ টাকার চুক্তিতে সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশে করে ঝুলিয়ে রাখা হয় সালমান শাহকে। সম্প্রতি ডনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে উন্মোচিত হতে চলেছে 29 বছরের জমাট বাঁধা রহস্যের জট। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ 30 বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কালরাতের সব ভয়ঙ্কর সত্যি। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে অত্যন্ত সুকৌশলে প্ল্যান করে ষড়যন্ত্র করে এরপরে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করার পর এদেশের আপামর জনতা ও সালমান শাহের অনুসারী তারা বারবার বলে আসতেছিল যে মূল কালপিট সামিরা হক এবং অভিনয় শিল্পী ডন তারা উভয়ে মিলেই মূলত সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। কারণ এই যে কালপিট সামিরা হক এবং তার সাথে অভিনয় শিল্পী ডন তাদের অবৈধ সম্পর্ক ছিল। তবে ফ্যাসিস্ট সরকারের আমলে এই বিষয়ে উল্লেখযোগ্য সুষ্ঠুভাবে কোনো তদন্ত না হলেও 24-এর গণ অভ্যুত্থানের পর এই বিষয় নিয়ে যখন সুষ্ঠুভাবে তদন্ত শুরু হয় সেই তদন্তে এই কালপিট সামিরা হক ও ডনের নাম চলে আসে। যেই কারণে কিন্তু এই অভিনয় শিল্পী ডন এবং সামিরাকে গ্রেফতারের পর এবার রিমান্ডে সামিরা ও ডন তারা এই ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে রিমান্ডে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার এই ডন এবং সামিরা তারা যে রিমান্ডে এই ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর যে তথ্য দিয়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে অভিনয় শিল্পী ডন এবং সামিরার মধ্যে যে গোপন সম্পর্কের তথ্য এবার নতুন করে বেরিয়ে এসেছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে, কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নেই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি। সালমান শাহের ঘাতক গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষ ঘটনা ফাঁস করেছেন যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ, কার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন সামিরা, সবকিছু সচক্ষে দেখার পর কি করেছিলেন ম্যানেজার মনসুর আলী, আর এত বড় বিশ্বাসঘাতকতার কথা জানার পর সালমান শাহিবা কি পদক্ষেপ নিয়েছিলেন, এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব এক অজানা অধ্যায়ের। সাধারণ ভক্ত থেকে শুরু করে সালমান শাহের পরিবারের একটাই চাওয়া, সত্যিটা এবার সামনে আসুক। ঠিক এই মুহূর্তে তো ফেটেছে সালমান শাহের দীর্ঘদিনের ম্যানেজার মনসুর আলীর একটি সাক্ষাৎকার। মনসুর আলী এমন একজন মানুষ যিনি সালমান শাহের ক্যারিয়ারের একেবারে শুরু থেকে তার ব্যক্তিগত সহকারী বা পিএস হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। সালমান শাহ তাকে নিজের পছন্দে এই পদে নিয়োগ দিয়েছিলেন এবং তিনিও চরম নিষ্ঠার সাথে তার কাজ করে যাচ্ছিলেন। কিন্তু তিনি সম্প্রতি যে দৃশ্য দেখার কথা বর্ণনা করেছেন তা গোটা দেশবাসীকে হতবাক করে দিয়েছে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে।
1992 সালের কথা। সালমান শাহ কেবলই চলচ্চিত্র জগতে পা রেখেছেন এবং ওই সময়ে সামিরা হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরের বছর অর্থাৎ 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় অভিষেক ঘটে সালমান শাহ এবং নায়িকা মৌসুমীর। মুক্তির পরপরই ছবিটি বক্স অফিসে এমন এক ঝড় তোলে যা এর আগে বাংলা সিনেমা দেখেনি। রাতারাতি তরুণ প্রজন্মের কাছে এক আইকন পরিণত হন সালমান শাহ। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পরে জুটিকে নিয়ে নির্মিত হতে থাকে একের পর এক হিট সিনেমা। অন্তরে অন্তরে এবং দেনমোহরের মতো সুপারহিট সিনেমাগুলো দিয়ে সালমান শাহ ও মৌসুমী জুটি নিজেদের ঢাকাই সিনেমায় সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু পর্দায় যখন তারা সাফল্যের চূড়ায়, তখন সালমান শাহের ব্যক্তিগত জীবন মোটেও শান্তিতে কাটছিল না। মৌসুমীর সাথে সালমান শাহের এই অস্বাভাবিক সাফল্য এবং তাদের পর্দার রসায়ন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্ত্রী সামিরা। তার মনে তৈরি হয় গভীর সন্দেহ এবং ক্ষোভ। এই সন্দেহের বশবর্তী হয়ে সামিরা প্রতিদিন সংসারে অশান্তি সৃষ্টি করতেন। ক্রমাগত মানসিক চাপ আর পারিবারিক কলহের কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে সালমান শাহ তার ক্যারিয়ারের সবচেয়ে সফল জুটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ম্যানেজার মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন, পারিবারিক আপত্তি এড়াতে তিনি আর কখনো মৌসুমীর সাথে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না। মৌসুমী অধ্যায় শেষ হওয়ার পর 1994 সালে নতুন নায়িকা শাবনুরের সাথে জুটি বাঁধেন সালমান। তাদের প্রথম সিনেমা তুমি আমার মুক্তির পর অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। শুরু হয় বাংলা চলচ্চিত্রে সালমান শাবনুর জুটির এক নতুন সোনালী যুগ, যা আজও চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সফল জুটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু নায়িকা বদল হলেও সালমানের পারিবারিক জীবনের চিত্রটা একটুও বদলায়নি। শাবনুরকে নিয়েও শুরু হয় সামিরার সন্দেহ। পারিবারিক জীবনে শান্তি দেখা মেলেনি। এর মাঝে একদিন ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। মনসুর আলীর জবানিতে জানা যায় সেই অভাবনীয় দিনের কথা। এফডিসিতে তখন স্বপ্নের নায়ক সিনেমা শুটিং চলছে। শুটিংয়ে যাওয়ার পর হঠাৎ সালমান শাহ খেয়াল করলেন তিনি তার কোটটি আনতে ভুলে গেছেন। তিনি সাথে সাথে তার সহকারী আবুলকে বাসায় পাঠান কোটটি নিয়ে আসার জন্য। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও আবুল ফিরে না আসায় সালমান শাহ মনসুর আলীকে নির্দেশ দেন বাসায় গিয়ে কোটটি নিয়ে আসতে। মনসুর আলী তড়িঘড়ি করে বাসায় পৌঁছান। মেইন গেটের তালা খুলে তিনি যখন ভেতরে প্রবেশ করেন তখন তিনি ভাবতেও পারেননি তার জন্য কি অপেক্ষা করছে। আকস্মিকভাবে ভেতরে ঢুকে তিনি ভাবি ভাবি বলে ডাকতে থাকেন। সামিরা তখন তার বেডরুমে ছিলেন। মনসুরের ডাক শুনে হঠাৎ সামিরা তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকে যান। কিন্তু যে অবস্থায় সামিরা দৌড়েছিলেন তা দেখে মনসুর আলীর পায়ের তলার মাটি সরে যায়। সামিরার পরনে তখন এক টুকরো সুতো ছিল না, তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন। এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করেন মনসুর। বাথরুমে ঢোকার পর ভেতর থেকেই সামিরা মাথা বের করে মনসুরকে ধমক দিয়ে বলেন, মনসুর তুমি আর আসার সময় পেলে না? হতভম্ব মনসুর তোতলাতে তোতলাতে বলেন, ভাবি ভাই তো একটা জিনিস ফেলে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন সামিরা বাথরুম থেকে নির্দেশ দেন সালমানের ড্রেসিং রুমে গিয়ে জিনিসটা খুঁজে নিতে। মনসুর ড্রেসিং রুমে গিয়ে ঠিকই কোটটি খুঁজে পান। এই সময়ের মধ্যেই সামিরা বাথরুমেই ড্রেস পরে মনসুরের সামনে আসেন এবং তাকে বিদায় দেন। এই ভয়ঙ্কর সত্যিটা মনসুর আলী সেদিন সালমান শাহকে জানাতে পারেননি, কারণ তিনি জানতেন এই কথা শুনলে সালমানের সংসারে যে আগুন জ্বলবে তাতে সালমানের শুটিং তো নষ্ট হবেই, তাতে সালমানের মানসিক অবস্থাও পুরোপুরি ভেঙে পড়বে। তাই তিনি চুপ ছিলেন। কিন্তু সামিরা সেদিন নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে কেন গেলেন? কেন তিনি তার বেডরুমে স্বাভাবিক অবস্থায় ছিলেন না? এর একটাই উত্তর হতে পারে, সেদিন সামিরার বেডরুমে অন্য কেউ উপস্থিত ছিল। কিন্তু কে সেই ব্যক্তি? অনেকে ধারণা করেন সামিরার সুযোগ পেলেই একাধিক পুরুষের সাথে শয্যা শেয়ার করতেন। সেই তালিকায় থাকতে পারে খলনায়ক ডন কিংবা বাসার কোনো কেয়ারটেকার বা ড্রাইভারও। কারণ সামিরার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি ড্রাইভারের সাথেও অনৈতিক সম্পর্কে জড়াতেন। সেদিন হয়তো বেডরুমে এমন কেউ ছিল যাকে দেখলে মনসুর চিনে ফেলতেন, আর তাই সামিরা নগ্ন অবস্থাতেই দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়েন। আরেকজন সন্দেহভাজন ব্যক্তি হলেন মোস্তাক ওয়াইজ, যিনি ছিলেন সালমান শাহের ছোটবেলার বন্ধু। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক পর এই মোস্তাক ওয়াইজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামিরা। মাত্র 3-4 মাস পার হতে না হতেই স্বামীর এক সময়ের বন্ধুকে বিয়ে করার এই ঘটনা প্রমাণ করে তাদের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সালমান শাহের মা নীলা চৌধুরী আক্ষেপ করে বলেছিলেন, মোস্তাক সালমানের ছোটবেলার বন্ধু, কতদিন যে ওকে মুখে ভাত তুলে খাইয়েছি,
সে কিভাবে পারল সালমানের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই ওর বউকে বিয়ে করতে? সালমানের পর সামিরা এবং তার পরিবার মনসুর আলী বা সালমানের পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। দীর্ঘ ৩০ বছর ধরে চলছে সালমান শাহ বিচার। একটি অস্বাভাবিক মামলা থেকে এটি এখন মামলায় রূপান্তরিত হয়েছে। ভক্তরা আজও রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, মানববন্ধনে অংশ নিচ্ছেন। তাদের একটাই দাবি, সত্য উদ্ঘাটিত হোক। সামিরা যে বিশ্বাসঘাতকতা করেছেন, যে মিথ্যা আর প্রতারণার আশ্রয় নিয়েছেন, তার বিচার হোক। নারী ছলনা যেমন একটি সুন্দর সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে, তেমনি তার প্রভাব পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। গোপন সম্পর্ক, প্রতারণা আর বিশ্বাসঘাতকতা একসময় স্বামী স্ত্রীর পবিত্র বিশ্বাসকে নষ্ট করে দেয়, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভালোবাসা, সন্তানের ভবিষ্যৎ এবং একটি সাজানো সংসার। সালমান শাহের জীবন হয়তো তারই এক করুণ পরিণতি। আজ এত বছর পর ডন গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে হয়তো সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। এই ৩ জন বা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করলেই হয়তো বেরিয়ে আসবে সেদিন সামিরার বেডরুমে কে ছিল আর কে বা কারা সালমান শাহের এই করুণ পরিণতির পেছনে দায়ী। দর্শক, আপনারা কি মনে করেন? সামিরাকে কি আইনের আওতায় নিয়ে আসা উচিত নয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করুন। বছর কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। তখন ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অনেকের দাবি ছবিতে থাকা নারী সালমান শাহর স্ত্রী সামিরা। বিষয়টি নিয়ে সে সময় জল ঘোলা কম হয়নি, তবে এর সত্যতা নিয়ে মুখ খুললেন সামিরা নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বেশ সরগরম। অনেকের দাবি ছড়িয়ে পড়া ওই ছবিতে ডনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় যাকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক। কিন্তু আসলেই কি তাই? ছবিটির নেপথ্যের ঘটনা নিয়ে এর আগে গণমাধ্যমে কথা বলেছিলেন সামিরা হক ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ। ভাইরাল ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক ওয়াইজ দাবি করেন ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা। অভিনয় শিল্পী ডন এবং মূল কালপ্রিট সামিরা হক, তারা এই বিষয় নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে রিমান্ডে। এবং এই বিষয় নিয়ে এদেশের আপামর জনতা এবং সালমান শাহের অনুসারীরা তারা এতদিন ধরে বলে আসছিল যে এই ঘটনায় যারা মূল কালপ্রিট, যারা মূল ষড়যন্ত্রকারী, যারা মূলত প্ল্যান করে সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা উচিত। তো যেই কারণে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর এবং এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা সকলে মিলেই এই বিষয় নিয়ে তদন্ত করে এরপরে মূলত এই তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে যে আসলে এই ডন, সামিরা সহ আরও প্রায় 10-11 জন যারা মূলত এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং যেই কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এবং এই মামলা করার পরে এই যারা আসামি তাদের কিন্তু দেশ থেকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কারণ যে তারা যেহেতু অপরাধী বা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সুতরাং তারা অপরাধী হতেই পারে, তারা দেশ ছেড়ে বিদেশে যেতে পারবে না। যেই কারণে কিন্তু তাদেরকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও যারা দেশ ত্যাগে চেষ্টা করছে তারাই আবার দেশ ত্যাগ করতে গিয়ে ধরা পড়তেছে। যে কথায় বলে যে চোরের মায়ের বড় গলা বা চোরের মনে পুলিশ পুলিশ, এই অবস্থা। মানে যারা অপরাধী করেছে তারা অপরাধ করে এরপরে আবার নিজেদেরকে খুব মনে করতেছে, নির্দোষ মনে করতেছে। আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না, আমরা নির্দোষ, হ্যাঁ আমরা কোনো কিছু করতেছি না, এগুলো সব কিছুই স্বাভাবিক। এইভাবে অপরাধও করে, আবার তারা নিজেরা নিজেদেরকে নির্দোষও মনে করে, আবার সাব্যস্ত করার চেষ্টাও করে। সুতরাং এই জন্য এই যে সমস্ত কালপ্রিট এবং যেই সমস্ত ষড়যন্ত্রকারী এবং যারা প্ল্যান করে সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, তাদেরকে সকলকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছে এদেশের আপামর জনতা এবং সালমান শাহের অনুসারীরা। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।